এই মুহূর্তে আগামী মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন পদ্ধতি। আর ঠিক সেই সময় আপনাকে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। ফর্মের সঙ্গে আপনাকে 11টি কাগজপত্র দিতে হবে। তো বন্ধুরা, ভোটার ভেরিফিকেশনের সময় আপনাকে কি কি কাগজপত্র দিতে হবে, তো বন্ধুরা আপনি যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি ভোটার ভেরিফিকেশনের সময় আপনাকে নির্ভুলভাবে কিন্তু পূরণ করে দিতে হবে। পূরণ করে দেওয়ার পর আপনাকে 11টি কাগজপত্র আপনার কাছ থেকে চাওয়া হবে। সেই কাগজপত্রগুলি কি কি, সেই 11টি। তো বন্ধুরা, সেগুলি দেখুন আপনাকে পরপর বলে দিচ্ছি। প্রথমে 1 নম্বরে দেখুন বলা হয়েছে এনি আইডেন্টিটি কার্ড, এবং বলা হয়েছে যে পেনশন পেমেন্ট অর্ডার, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা জারি করা কোনো একটি পরিচয়পত্র, কিংবা আপনার যদি পেনশনের কোনো কাগজ থাকে সেটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। কিংবা এখানে দেখুন বলা হয়েছে যে আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তার যে কাগজপত্র রয়েছে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। 2 নম্বরে কি বলা হয়েছে দেখুন, 2 নম্বরে পরিষ্কার করা বলা হয়েছে যে এনি আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্ট বা ভারত সরকার দ্বারা জারি করা কোনো যদি আইডেন্টি কার্ড থাকে বা কোনো সার্টিফিকেট থাকে, কোনো ডকুমেন্ট থাকে, সেগুলি আপনি দিতে পারেন। এছাড়াও বলা হয়েছে যে আপনার ব্যাংকের বা পোস্ট অফিসের বা এলআইসি যদি কোনো কাগজ থাকে, যেটা হতে হবে 1/7/1987 আগে, সেটাও আপনি দিতে পারেন। 3 নম্বর এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে জন্মের যে সার্টিফিকেট রয়েছে বার্থ সার্টিফিকেট, সেটা যদি আপনি থাকে তাহলে সেটা কিন্তু আপনি দিতে পারেন। 4 নম্বর বলা হয়েছে পাসপোর্ট, অর্থাৎ আপনার যদি পাসপোর্ট থাকে আপনি পাসপোর্টও দিতে পারেন। 5 নম্বর বলা হয়েছে মেট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিকে যদি আপনার কোনো কাগজপত্র থাকে বা এডুকেশন কোয়ালিফিকেশনের কোনো যদি সার্টিফিকেট থাকে আপনি কিন্তু সেটাও দিতে পারেন। 6 নম্বরে বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ স্থায়ী বসবাসের কোনো যদি আপনার সার্টিফিকেট থাকে সেটাও আপনি দিতে পারেন। 7 নম্বর বলা হয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, অর্থাৎ বন দপ্তর কর্তৃক যদি আপনার কোনো কাগজপত্র থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। 8 নম্বর ওবিসি এসটি এসসি বা এনি অন্য কোনো যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও আপনি শো করতে পারেন ভোটার ভেরিফিকেশনের সময়। এছাড়াও 9 নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন, অর্থাৎ এনআরসি সার্টিফিকেট যদি থাকে, যাদের ক্ষেত্রে এনআরসি প্রযোজ্য, সেক্ষেত্রে যাদের ওই সার্টিফিকেট থাকবে এনআরসি, তারা কিন্তু এনআরসি সার্টিফিকেট দিয়েও এই যে ভোটার ভেরিফিকেশন সেটা কিন্তু করিয়ে নিতে পারবেন। 10 নম্বর বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার বা অন্য কোনো যদি সার্টিফিকেট থাকে, আপনার ফ্যামিলি রেজিস্টার বা ফ্যামিলি কোনো সার্টিফিকেট, পঞ্চায়েতে দেওয়া কোনো যদি সার্টিফিকেট আপনার থাকে ফ্যামিলির জন্য, তাহলে আপনি সেটাও দিতে পারেন। এছাড়া 11 নম্বরে বলা হয়েছে আপনার জমির যদি কোনো পর্চা থাকে বা আপনি যদি সরকারিভাবে কোনো বাড়ি পেয়ে থাকেন তাহলে সেটার যে ডকুমেন্ট সেটা দিয়েও আপনি ভোটার ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে এই যে 11টি কাগজপত্রের কথা বলা হলো, এই 11টি কাগজপত্রের মধ্যে যে কোনো 2-1টি কাগজপত্র আপনার যদি থাকে সেটা দিয়েই আপনি আগামী মাসে যে ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার ভোটারটা ভেরিফাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা নিচের কমেন্টে জানাবেন এই যে 11টা কাগজপত্রের কথা বলা হলো, এই কাগজপত্রের মধ্যে আপনার কাছে কত নম্বর বা কোন কাগজটি আপনার কাছে রয়েছে, কোন পেপারসটি আপনার কাছে নেই, অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।